নমস্কার, আমি হরিপাল থেকে রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল। বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের হরিপালে বিশালক্ষী মায়ের পুজো হয়, আর প্রতি বছরই ঝড় জল হয়। এবছরও বাদ যায়নি, এবছরও ঝড় জল হয়েছে। আর এর আগে দেখতেছি বুড়ো মার পুজো বুড়ো মার পুজোর দিনেও ঝড় জল হয়, সেদিনেও হয়েছিল। আর কালকে বিশালক্ষী মায়ের পুজো ছিল, কালকেও ঝড় জল হয়েছে। তার তো শরীর খারাপ ছিল, কিন্তু তার সত্ত্বেও মায়ের টানে, মায়ের আশীর্বাদ নিতে আমি গিয়েছিলাম বিশালক্ষী মায়ের দর্শন করতে। আপনাদিকেও দর্শন করাবো, আর ভিডিওটা কিছু শুট করেছি, দেখাবো। আর যে ঝড়ে আম পড়ে গিয়েছিল, দাদা দিয়ে গেছেন, এই আমগুলো আচার করব। চলুন, ডিমের কারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। ডিমের কারি করেছি, হয়ে গেছে, নামিয়ে নিই। বাটি টাটি রাখি, চারটে করেছি, দুটো করে হবে। ডিমের কারি হয়েছে, আর এগুলো দেখাচ্ছি রান্না। টকের ডাল হয়েছে, আম দিয়ে টকের ডাল। আর এটা হয়েছে ঢেঁড়স আলুর ঝাল, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ঝাল। কারেন্ট ছিল না, ওই জন্য পোস্ত বাটা হয়নি, এমনি পোস্ত দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু কারেন্ট নেই সেই জন্য পোস্তটা আর বাটা হয়নি। পোস্ত ছাড়া আলু পেঁয়াজ ঢেঁড়স দিয়ে ঝাল হয়েছে। এটা চাটনিটা কালকে ছিল। আর মুড়ি খাবার, এটা ঘুগনি হয়েছে, মুড়ি খাবার ঘুগনি করেছি। এই রান্নাই আজকে করেছি। আর করব আবার বিকালের দিকে এইটা করব, এটা এটা দেবো না, এটা চিনি দিয়ে করব। আর এটা সেই আমগুড় করব, আমার তো আগে দিয়েছিলাম ভিডিওতে আমগুড় করব, এটা আম চিনিটা করব। বিশালক্ষী মায়ের কাছে চলে এসেছি, যাচ্ছি একটু পুজো দেবো, পুজোটা একটু দিয়ে নি। ফুল দিয়ে সাজিয়েছে চারপাশে, মাকেও খুব ফুল দিয়ে সাজিয়েছে। মায়ের দিক থেকে আর চোখ ফেরাতে পারছি না, পুজো দিয়ে নিচ্ছি, নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আরো সব যাত্রী আছে, পুজো দেবে, খুব ভিড়। চলে এলাম, এসে একটু নিচেতেও দাঁড়িয়ে আছি। তারপর দেখছি ভোগের খুব লাইন, এই যে লাইন দিয়ে সব ভোগ নিচ্ছে, খিচুড়ি ভোগ মালসা করে দিচ্ছে। কিন্তু আমি আবার ফিরে এসে একটু মায়ের কাছেই দাঁড়িয়ে আছি। তখন হঠাৎ করে একজন ছাত্রী এসে বলছে, কাকিমা ভোগ নেবে না? না রে, প্রচুর লাইন। বলছে, তোমাকে কি আর লাইনে দাঁড়াতে হবে, আমরা আছি। বলে সে দেখছি বড় সেই বিরিয়ানির কৌটো, দু কৌটো, ওরকম বড় বড় কৌটো মানে এনে দিল স্পেশাল ভাবে। ছাত্রছাত্রীর কাছে এটাই পরম পাওনা, খুব ভালোবাসে। মেয়েটা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। এবার এই যে দেখুন না, কত লাইন, এক এক করে নিচ্ছে, যে মালসা করে খিচুড়ি ভোগ নিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর ভোগটা করেও খুব সুন্দর, জানেন, মানে খুব ভালো লাগে ভোগটা, ঠাকুরের প্রসাদ বলে নাকি খুব ভালো লাগে। আবারও ফিরে এসেছি মায়ের কাছে, আবারও মায়ের দর্শন করলাম, করে একটু পাশে যাচ্ছি। এই ওখানে ব্যান্ড পার্টির বাজনা হচ্ছে, ওই বাজনাটা একটু দেখবো। ব্যান্ড পার্টির বাজনা হচ্ছে, বাজনাটা একটু দেখি। আবার সব নাচছে, এগুলো দেখছি। আবার পরিচিতদের সঙ্গে কথাও বলছি, আবার স্টুডেন্টদের সঙ্গেও দেখা হচ্ছে, তাদের সঙ্গেও কথা বলছি। সব মিলিয়ে খুব ভালোই লাগছে। এদিকটা একটু, এদিকে চারপাশটাই একটু ঘুরি, আপনাদেরকেও একটু দেখাই। দেখুন কত যাত্রী এসেছে, কত ভিড়। আর এই মায়ের ভোগ মানে কত লোককে যে দেয়, অনেক 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 দাম ওই খিচুড়ি ভোগ হয়, সব কাউকে ফেরায় না, সবাইকেই দেয়, প্রচুর করে। এই যে লাইনটা আর একবার দেখাই আপনাদেরকে, এই যে এরকম লাইন দিয়ে ভোগ নিয়ে ঝুলে ভর্তি হয়েছে রাত্রে। পরিষ্কার করি একটু। তারপরে ন্যাকড়াটা দিয়ে মুছবো। বাবা, এত নোংরা হয়েছে, রোজ দিলেই রোজই ভালো হয়।
উপর নিচে পরিষ্কার করা চারটিখানি। আর আমি নোংরা দেখতে পাই না বলে আমাকেই করতে হবে, যে নোংরা দেখতে পারবে না তাকেই করতে হবে। বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলে ভালো লাগে। আর ন্যাকাটা দিয়ে একটু মুছি, আবার একটু ঝাড়বো, রেলিংটা একটু কুচে নিয়ে আসি। ঝুলগুলো পড়েছে, আর একবার ঝাঁটাটা নিলে হতো। ঝাঁটাটা দাও তো, এইখানে ঝুলগুলো আছে, যখন ঝাড়ছি পরিষ্কারই হয়ে যায়। কি নোংরা রে বাবা, একবারে সব উটি করে ফেলি, তারপরে উপরটা করবো। ভাবছি পায়ের জন্য সবটা উঠবো, নিচের দিকটাই করি না, করিই ফেলি। এইখান থেকে করি, আবার উপর দিক থেকে ওইখানটা পরের দিন করবো। এখানটা আজকে করে নি। আর একদিন ভ্যাকুয়াম ক্লিনারটা বার করব, দিয়ে ওই ভেতরের জারিগুলোতে পুড়ে ভালো করে করব। আবার সুন্দর হলো বাবা। হাঁপিয়ে গেছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।